ইলমের কারণে মর্যাদা কিভাবে বাড়িয়ে দেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফিরিস্তাদের আল্লাহ নির্দেশ দিলেন আদমকে সিজদা করার। ফিরিস্তারা আল্লাহর নির্দেশ মেনে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। এই নির্দেশটা শয়তানের প্রতিও ছিল, কারণ শয়তান তখন গুণগতভাবে ফিরিস্তাদের অন্তর্ভুক্ত ছিল, আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে। কিন্তু শয়তান আল্লাহর এই আদেশ অমান্য করেছে। পরবর্তীতে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন এবং তাকে চির অভিশপ্ত করেছেন। কিন্তু একটু চিন্তা করা দরকার, আল্লাহ মানুষকে সিজদা করার নির্দেশ ফেরেশতাকে কেন দিয়েছেন? প্রথম তো এই কারণে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ এর মাধ্যমে ফিরিস্তাদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব, মর্যাদা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে ফিরিস্তাদের উপর, অন্যান্য মাখলুকাতের উপর বিশেষ মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করতে চেয়েছেন। এজন্যই ফিরিস্তাদের মানুষকে সিজদার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত নির্দেশ এই কারণে দিয়েছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে এই জিনিস বা এই বার্তাটা বুঝাতে চাচ্ছেন যে মানুষ তোমাদের চেয়ে সম্মানিত এই কারণে যে আমি মানুষকে বিশেষ জ্ঞান দান করেছি যা তোমাদেরকে দান করিনি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়েছেন। সেগুলো কেন সৃষ্টি করা হয়েছে, সেগুলো সৃষ্টির উদ্দেশ্য জানিয়েছেন, সেগুলো সৃষ্টির উপকারিতা জানিয়েছেন, এবং কি কোন কোন বস্তু থেকে কি কি অপকার হতে পারে সেগুলোও জানিয়েছেন। তো এই যে জানাটা, এটাই ফিরিস্তাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় মাপকাঠি ছিল।